মুরগির বাচ্চাটা কয়েকদিন আগে পানিতে পড়ে যায়, তো তারপরে আমি পানি থেকে উঠাই শুকাই টুকাই রেখে দিচ্ছি আমার কাছে। ওর মায়ের কাছে দিই, ওর মায়ের কাছে যায় না, বাচ্চা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসে। এটা কোনো কথা? মারে চিনে না, মাসিরে চিনে। এগুলো হচ্ছে পটলের ছাল। তো এইগুলো নাকি সিদ্ধ করে তারপর তেলে ভাজতে হয়, আমি জানি না। তো আমি ডাইরেক্টলি তেলে দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। আর যে মানুষ পাশে দাঁড়িয়ে আছে, আসতেছে যাইতেছে, তবু একবারও বলে না যে পানি দিতে হবে বা ভাজতে হবে, সিদ্ধ করতে হবে। কি বলবো, মানুষের মানবতা। এগুলো কি বাটা, কে বলতে পারবেন? কমেন্টে জানাইন। একটু স্বাদ করার জন্য একটু টেস্টি সল্ট দিয়ে নিলাম। ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। আবার ছোট কড়াইটা বসাই দিলাম। কালকে রান্না করা শিং মাছ আর হচ্ছে কি বলে জানি, শসার তরকারি ছিল, একটু ছিল। এটা একটু গরম করে নেব। আর এইদিকে পাঙ্গাস মাছ দিয়ে পটল বেগুন ঝোল হয়ে গেছে, কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে, কমে গেলে নামাই নিব। এদিকে আবার 2টা মাছের পিস রেখে দিয়েছি, কারণ তরকারি রান্না করা মার বাবা খায় না, এই জন্য ওদের জন্য 2 পিস ভাজি রেখে দিয়েছি আলাদা করে। মোটামুটি আজকের মতো রান্না শেষ। তারপরে এগুলো ধুয়ে টুয়ে কাছাই ঘরে নিয়ে যাব, ব্যাস। তারপরে আবার শুরু হবে কাল সকাল থেকে যুদ্ধ। সারাদিন এরকম টুকটাক কাজ চলেই, মেয়েদের জীবন আর কি। এদিকে চুলাটা অনেক জ্বলতেছে, তাই এদিকে ভাতের পাতিলটা চুলার মুখে বসে দিলাম, ভাতের পানিটা একটু শুকাই যাবে। আর এদিকে আমার তরকারিও হয়ে যাচ্ছে, ভাতের পানিও শুকাই যাচ্ছে।